হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে সানডে, তো সানডে সকালটা শুরুই হয়েছে রান্নাবান্না দিয়ে। আমি সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ রান্নার দায়িত্বটা সানডের দিনকে আমার ছিল এবারে। সেই জন্য একটু চাপে ছিলাম যে রান্নাবান্না অনেক দিন করিনি, কীরকম কী হবে। যাই হোক, শুরু করেই দিয়েছি। সকালে টিফিন করে রান্না করা শুরু করে দিয়েছি। সকালে শ্যুট করা হয়নি, তো সকালে মানে এটাও সকালেই, সেরকম দেরি করে না। সকালে টিফিন এসব শ্যুট করা হয়নি। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমেই আমের চাটনিটা একদিকে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ভাত হচ্ছিলো। তারপরে চিকেন যেহেতু হবে, তো আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে পটল ভাজা করে নিয়েছি। তো এরকম করে করে রান্নাবান্না শুরু করেছি। তারপর ঢ্যাঁড়স ভাজা হচ্ছিলো, চিকেন করে নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তারপরে এই মাঝখানে কত কিছু হয়ে গেছে, মানে খাওয়া, ঠাকুর দেওয়া, স্নান করা, খাওয়া দাওয়া, বেবিকে খাওয়ানো, সব কিছুই হয়েছে। তারপরে শ্যুট করা হয়নি। যাই হোক, আসলে শ্যুট করতে ভুলেই গেছিলাম। তারপরে আমরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটু মেলাতে। তো আর আমাদের পুকুর সোনার একটু শরীরটা খারাপ, সেরকমভাবেও শরীরটা ঠিক নেই, সারাদিনই কাজে ভালো লাগছে না। তো ওই জন্য ভাবলাম, মেলাটা খুব একটা দূরে না, কাছাকাছিই ছিল, তো সেখানে গেছিলাম মেলায়। তো মেলায় ও খুব মজা করছিলো এই রাইডসটা চড়ে, ওর খুব মজা হচ্ছিলো। আমরা প্রথমে ভাবছিলাম হয়তো ভয় পাবে, চড়বে না, কাঁদবে, তারপর দেখি না, উঠেই নাচতে শুরু করে দিয়েছিলো, গান হচ্ছিলো, ওখানে নাচ করছিলো, তো ওর খুবই ভালো লাগছিলো। তো আজকের আমাদের মেনুতে ছিল সানডে, ওটা তো বলাই হয়নি। ভাত করেছিলাম, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আমের চাটনি আর মাংসের ঝোল। যাই হোক, ভুলে গেছিলাম মাংসের ঝোল। আবার ছেলের জন্য আলাদা করে মানে মাংসটা রান্না করেছিলাম, ভাতটাও আলাদা করে করেছিলাম, মাংসের জন্য আবার আলাদা করে করেছিলাম, মানে হালকা করে। সেটারও শ্যুট আর করা হয়নি। তো দু রকমভাবে রান্না করতে হয়েছে, সেরকম টাইমও লেগেছিলো। রান্না করে খাওয়া দাওয়া হতে হতে অনেকটাই টাইম লেগেছে। এখানে ওর বাবা ভয় পাচ্ছিলো যে পড়বে, যাবে না, তো তারপর দেখলো না, ঠিক আছে। তারপর ওকে হাই বাই এরকম করছি, তো ও কোনো দিকেই করছে না, ও ভাবছে আমি এখন চড়তেই থাকি। তো আমি ফোনটা নিয়ে এপাশ ওপাশ করে একটু ভাবছি ভিডিও শ্যুট করি। তো আমি ভাবছি এখানেই দাঁড়িয়ে থাকবো রাইডসের কাছে, মানে আমি এক কাছে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে গেলে আমার একটু অসুবিধাই হয়। তো আমি ভাবছি এখানেই দাঁড়িয়ে থাকবো, একটু কখন ঘুরবো মেলাটায়। তাই ও ঘুরেই যাচ্ছে, ও কিছুতেই নামবে না, ও খুবই মজা পাচ্ছিলো। তাই জন্য ওর ভালো লাগছে, তাই জন্য ওর বাবা বললো আর একটু চড়ুক, ওর ভালো লাগছে যখন। আর মেলা চারিদিকে ঘুরছে, ওর ওই রাইডসটার দিকেই নজর, আবার বলছে রাইডসে চড়বো, মানে এখান থেকে নেমে গিয়ে ওই গাড়িটা থেকে নেমে আবার বলে গাড়ি চড়বো, এরকম। এখন একটু একটু কথা বলতে পারে, ওইরকম বলে কি চড়বে। তারপরে না, আমাদেরকে মেলায় যাওয়ার আগেই বলছিল ট্রেনে করে যাব। ট্রেনে করে কোথায় যাবে কে জানে, ও ট্রেনে চাপার ইচ্ছা হয়েছে, ট্রেনে চড়া। যাই হোক, এরকম করে করে আমরা মেলাটা ঘুরলাম। তো যে যেখান থেকে দেখো না কেন ভিডিওটা, ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগুক খারাপ লাগুক, যেমনই লাগুক সেটা জানিও অবশ্যই। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও, ধরিয়ে দিও, তাহলে আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। কারণ ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। আমরাও প্রথম ভিডিও শ্যুট করছি, ভুল হতেই পারে। আমি প্রথম না শুরু করেছিলাম, বাট কন্টিনিউ করতেই পারছি না। তো এখানে ওকে নামিয়ে নিলাম, নামিয়ে এবার ভাবছি মেলার দিকে যাই, গিয়ে একটু কিছু কেনাকাটা করি। কেনাকাটা করেছিলাম কিছু, বাট সেটারও শ্যুট করা হয়নি। এই দোকানটা থেকে বেবির জন্য এই যে একটা খেলনা কিনেছি, ও খেলনাটা পেয়ে খুব খুশি, ওর আর কিছু লাগবে না। ওটা নিয়ে দৌড়াদৌড়ি করছে, ও আসবে না, বাড়িও যাবে না, ওখানেই দৌড়াচ্ছে। আর বারবার ওই রাইডসের দিকে, মানে ওই গাড়ি যেটা ছিল ওইখানে বারবার চলে যাবে বলে দেখাচ্ছে যে ওখানে যাবে। তো আমরা নিয়ে যাচ্ছিলাম না, ওইরকমভাবে ওই খেলনাটা নিয়ে খেলছে, খুবই মজা পেয়েছে ও গিয়ে। ওর শরীরটা খারাপ ছিল, মানে এই ওয়েদারের জন্য, কখনো ঠান্ডা কখনো গরম, এরকম করে করে ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, মানে ঠান্ডাটা লেগেছে, খুবই সর্দি হয়ে গেছে। কী আর বলবো, বেবি তো দুদিন ছাড়া কিছু না কিছু হতেই থাকে। যাই হোক, এরকম ও দৌড়াদৌড়ি করছে, আমি তোকে ধরতেই পারছি না, খুব দৌড়াই ও, দৌড়ে এদিক ওদিক চলে যাবে, এক জায়গায় স্থির একদমই থাকে না, আমিও যদিও থাকি না। ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখো, কিছু ফটো লাস্টে দিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও, অবশ্যই কমেন্ট করো, শেয়ার করে দিও। টাটা, বাই, সবাই ভালো থাকবে।